আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রশিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমি হোম টিউটর 55 থেকে রহমান সোহান, তোমাদের সকলের সোহান ভাই আছি। এবং প্রথমতেই বলে নিই, আমরা কিন্তু অনার্স প্রথম বর্ষের সহ দ্বিতীয় বর্ষের সব ইয়ারের সাজেশনগুলো কিন্তু হোম টিউটর 55 ইউটিউব চ্যানেলে সবগুলো ফ্রি দেওয়া হয় থাকে। ওকে, সো কেউ সাজেশন পারচেস করবেন না বাহির থেকে, কেননা সব সাজেশনে আমাদের এখানে কমন দেওয়া থাকে এবং প্রশ্নের প্যাটার্ন যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমাদের এই সাজেশনগুলো থেকে কমন থাকবে 60% থেকে 100% ইনশাল্লাহ। তো আজকে ফিজিক্স 2 এর ক বিভাগ ও গাণিতিক অংশ নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। এর আগে আমরা ফিজিক্স 2 এর খ এবং গ বিভাগ সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমরা ক বিভাগ এবং গ বিভাগে যে গাণিতিক অংশ প্রশ্ন হয়ে থাকে, সাধারণত গাণিতিক প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে অনেক সময়, তো সেই বিভাগের প্রশ্নগুলোর সাজেশন দেখার চেষ্টা করব। অ্যান্ড তার আগে একটা কথা বলে নেই, যারা এই কোর্সটি ফিজিক্স 2 কোর্সটি করতে চান, নন মেজর কোর্সটি, তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কোর্সটি পারচেস করতে পারেন। কোর্স ফি অনলি 410 টাকা। ওকে, আচ্ছা, ক বিভাগ প্রথমত দেখি। তো ক বিভাগের প্রশ্ন হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আমরা ক বিভাগের প্রশ্ন পড়ব। তাপ কি, থার্মোমিটার কি, তাপীয় সাম্যাবস্থা কি, তাপযুগল কি, পানির তৈধবিন্দুর সংখ্যা দাও, সংকট তাপমাত্রা কি, পরম শূন্য তাপমাত্রার মান কত, তাপমাত্রিক ধর্ম কি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ভিডিওটি, কলেজ গ্রুপে শেয়ার করবেন এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে ইনভাইট করবেন এবং সাথে সাথে এই ভিডিওটি ফুল দেখবেন, ঠিক আছে? যেমন এখানে 100% যেগুলো দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলোর অ্যান্সার কোথায় পাবেন? আপনারা যে বই বা যেটা ফলো করেন না কেন সেখানে দেখবেন অ্যান্সারগুলো দেওয়া আছে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে 1 নম্বর, গলন্ত বরফে ও স্বাভাবিক চাপে ফুটন্ত পানিতে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার রোধ যথাক্রমে 5 ওমেগা এবং 8 ওমেগা হয়। কোনো বাতে থার্মোমিটারটি 10 ওমেগা রোধ প্রদর্শন করলে রোধ স্কেলে বাতের তাপমাত্রা নির্ণয় করো। ওকে, এরপরে 2 নম্বর গাণিতিক সমস্যা চ্যাপ্টার 1 থেকে, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থাপন করলে এর রোধ যথাক্রমে 2.585 ওমেগা এবং 3.510 ওমেগা পাওয়া যায়। থার্মোমিটারকে গরম বাতে স্থাপন করলে 9.098 ওহম রোধ পাওয়া যায়। গ্যাস স্কেলে গরম বাতের তাপমাত্রা নির্ণয় করো। ওকে, আচ্ছা, আমরা চ্যাপ্টার 1 থেকে দেখলাম, এখন আমরা চ্যাপ্টার 2। তোমরা এগুলা মিউট করে করে তুলে নেওয়ার চেষ্টা করবো, অথবা তোমাদের কোনো যদি বই থাকে সেই বইয়ে মিলে নেওয়ার চেষ্টা করবা। 3 নম্বর গাণিতিক সমস্যা চ্যাপ্টার 1, একটি থার্মোমিটারের হিমাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থার্মোমিটারটি কত পার্ট দিবে? আচ্ছা, এখন চ্যাপ্টার 2 আসি। চ্যাপ্টার 2 এ আসার একটা কথা বলি, ফিজিক্স 2 এ কিন্তু পাস করা খুবই সহজ। সেক্ষেত্রে আমাদের যেটার দিকে ফোকাস দিতে হবে, ক বিভাগের দিকে একটু ভালো ফোকাস দিতে হবে এবং সাথে সাথে গ বিভাগের প্রশ্নের দিকে একটু ফোকাস দিতে বেশি হবে। ক বিভাগ দেখি চ্যাপ্টার 2 থেকে, আপেক্ষিক তাপ কাকে বলে, ক্যালোরিমিটার মূল্য কি, মোলার তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা দাও। ওকে, 1 নম্বর এবং 2 নম্বর 100% গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 ক বিভাগ, তাপ সঞ্চালনের দুটি প্রক্রিয়ার নাম লিখো, তাপমাত্রিক পরিবাহিতার সংজ্ঞা দাও, তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা সমীকরণ লিখো, ব্রাউনীয় গতি কি। 2 নম্বরটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা গাণিতিক যে অংশ চ্যাপ্টার 2 এর সেটা দেখি। 15 মিলিমিটার পুরো একটি লোহার পাতের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা যতক্ষণ 5 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস হলে প্রতি মিনিটে ওই পাতের প্রতি বর্গ সেন্টিমিটার হতে কী পরিমাণ তাপ পরিবাহিত হবে নির্ণয় করো। ওকে, আরেকটা কথা বলি, আমাদের হোম টিউটর 55 ফেসবুক পেজ আছে। আপনারা ফেসবুকে সার্চ দেবেন হোম টিউটর 55, দেখবেন যে একটা ফেসবুক পেজ আসবে, আইডি না, একটা আইডি খোলা ছিল অনেক আগে, সেটাও আসতে পারে। বাট পেজে আপনারা এই পিডিএফগুলো পাবেন, সাথে সাথে হচ্ছে আরও দিক নির্দেশনা পাবেন সবসময়। আজ ক বিভাগ দেখি, তাপঘাতীয় সাম্যাবস্থা কী, তাপঘাতীয় বিদ্যের প্রথম সূত্রটি লিখো, সমস্ত প্রক্রিয়া কী, রৌদ্রতাপের প্রক্রিয়া কী, বাস্তব গ্যাসের জন্য ভাইন্ডার ওয়ালসের সূত্রটি লিখো। তো এগুলো পড়বেন, এখানে 5টাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 5টাই ক বিভাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং গাণিতিক অংশে দেখা যাক। গাণিতিক অংশে 1 নম্বর, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও স্বাভাবিক চাপে একটি গ্যাসের উপর হঠাৎ চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, সংকোচনের পর গ্যাসের চাপ ও তাপমাত্রা কত? আচ্ছা, চ্যাপ্টার 4ও শেষ। আমি দ্রুত দেখাচ্ছি কেননা এগুলো অনেক সময় লাগবে বলতে, তো আমি দ্রুত আগাই যাচ্ছি। তোমরা মিউট করে করে নোট করে নিবা, অথবা হচ্ছে ঢাকায় নিবা বই থেকে। 2 নম্বর, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম অনুগ্যাস সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হয়ে আয়তন এর দ্বিগুণ হলো, কৃতকার্য শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, চ্যাপ্টার 5 ক বিভাগ, তা অপ্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা দাও, প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, ইঞ্জিনের দক্ষতা কি, কার্যচক্র কি, শিবক ক্রিয়া কি। ঠিক আছে, তোমরা এই যে মিউট করে লিখে নাও। গাণিতিক সমস্যা, একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে কাজ করে, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। চ্যাপ্টার 6 এন্ট্রপির ভৌততার কি, এন্ট্রপির একক কি। গাণিতিক সমস্যা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। 2 কেজি হয়
80 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করলে যত ডিগ্রি বৃদ্ধি পাবে। তোমরা এগুলো সুন্দরভাবে দেখে নাও, একটু বই থেকে আবার লিখে নেওয়ার ট্রাই করবে, লিখে নিয়ে এগুলো সমাধান করো সব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম পানির সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমপরিমাণ পানি মিশালে এন্ট্রপির কী পরিবর্তন হবে। এরপর চ্যাপ্টার 7, ঠিক আছে, চ্যাপ্টার 7 তাপগতীয় অপেক্ষক সমূহ। ক বিভাগ এনথালপি কি 2, তাপগতীয় বিভাগ পাশে দুটির নাম লেখো। 3 হচ্ছে দশার সূত্র বিবৃত করো। ওকে, আচ্ছা। এরপর আমরা আসি হচ্ছে চ্যাপ্টার 8 বিকরণ তত্ত্ব। চ্যাপ্টার 8 ক বিভাগ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এই 8টা প্রশ্ন আপনারা খুব ধীরে সুস্থে দেখে নেন, খুব ধীরে সুস্থে দেখে নেন। আচ্ছা, মিউট করে করে লিখে নেন। ওকে, ঠিক আছে। এই 8টা ক বিভাগের প্রশ্ন, তার মধ্যে যেগুলো 100% সাইটে দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং গাণিতিক সমস্যা এখানে আমাদের চ্যাপ্টার 8 থেকে শেষ। চ্যাপ্টার 8 না 4, 5, 6, 7, 8। ওকে, চ্যাপ্টার 8 কিন্তু শেষ। আমাদের গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। একটি আদর্শ কৃষ্ণবস্তু 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। উষ্ণ কৃষ্ণবস্তুর একক ক্ষেত্রফল বিঘন শক্তির হার বের করো। ওকে, তো এগুলো শর্ট শর্ট ইনশাল্লাহ কমন থাকবে, ঠিক আছে। 50% থেকে 100% কমন থাকার পসিবিলিটি আছে। তবে শর্ট সাজেশনগুলোতে কী হয়, শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়। তবে পরীক্ষার কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের বাইরেও প্রশ্ন দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে 100% কমন হয়তো বা হয় না, কারণ কম প্রশ্নে কিন্তু সাজেশন দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যে কেউ ভালো করতে গেলে কিন্তু প্রপার প্রিপারেশন প্রয়োজন। আর যাদের পড়াশোনা শেষ, মানে ভালো প্রিপারেশন নেওয়া শেষ, তারা অবশ্যই এগুলো রিভাইজ দেবেন। এবং যারা এখন শুরু করেন নাই তারাও এগুলো ভালোভাবে রিভাইজ দেবেন। ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে এক্সামে। ওকে, অল দ্য বেস্ট। সকলে ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আরেকটা কথা, এবং ফাইনালি কথা, যারা যারা কোর্সগুলো করতে চান, যে কোনো সাবজেক্টের কোর্স, হোম টিউটর 55 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। ইনশাল্লাহ সব কোর্সেসগুলো পারচেস করতে পারবেন। আসসালামু আলাইকুম।